আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই কোনো কিছু যেন ট্রিটমেন্ট করা না হয়। ট্রিটমেন্ট বলতেছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা, যেমন বাঁশ অনেক দিন ধরে হয়তো আমার এই ঘরটা টিকে থাকতো, কিন্তু আমরা কোনোভাবেই এই কেমিক্যাল ট্রিটমেন্টে যাই নাই যে আমার অনেক প্রাণ এখানে থাকবে, তাদের অসুবিধা হবে, তারা বিষাক্ত হয়ে উঠতে পারে, সেই কারণেই আমরা করি নাই। তার মধ্যে একজন বলে উঠলো যে আপনারা কি তাহলে বাসের বাড়িতে যাবেন? আমরা বললাম যে হ্যাঁ, বাসের বাড়ি। মানে এই যে বাসের বাড়ি হিসেবে এই বাড়ির যে পরিচিতি, এটা কিভাবে হলো? মানে খুবই মজার ব্যাপার সেটা হচ্ছে যে আমার ছেলে তিনো যখন গ্রামে, এই গ্রাম ও গ্রাম, ও তো অনেক অনেক যে সাইকেল চালাই যায়, তখন ওর আইডেন্টিটি হচ্ছে যে ও বাঁশের বাড়ির ছেলে। কোথাকার ছেলে? বাঁশের বাড়ির ছেলে। দেলোয়ারের ছেলে বলে পরিচয় হয় না। আচ্ছা, তো এইটার একটু গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর স্থাপনা। এই এলাকায় এই ধরনের বাঁশের বাড়ি নেই, ঘর বাড়ি নেই। এবং আমরা চেষ্টা করলাম যে যেহেতু এটা বন্যাপ্রবণ অঞ্চল, প্রতি বছর পানি আসে, সেজন্য উঁচু করে এমন একটা ফ্রেমের মধ্যে করলাম যে উঁচু করে এখানকার যে সব লোকাল উপকরণ, স্থানীয় বাঁশ, কাঠ, এগুলো কিন্তু গ্রামের লোকজনের কাছ থেকে নিয়ে আমরা এখানে আমাদের মতো করে আমাদের যা যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, একটা কৃষি বাড়ির জন্য যে ধরনের থাকা প্রয়োজন সেই ধরনের আমরা ঘরগুলো করলাম। এবং ঘরের একটা ছিল হচ্ছে যে এটা আদিবাসীদের যে জুম ঘর, বাংলাদেশে তো কৃষি ঘর, এরকম জুম ঘর, ওরা কৃষিকাজের জন্য ঘরটা করে, কিন্তু একটা ছিল ওরকম। আর আরেকটা ঘরটা একেবারেই নৌকার আদলে, যেহেতু একটু জলপ্রবণ, একদম উপরটা নৌকা ছোঁয়ের মতো করা। এবং সবগুলোতেই এখানকার স্থানীয় মানুষের জ্ঞান, পাশাপাশি হচ্ছে যে যারা বাঁশের কাজ করে আদিবাসীদের জ্ঞান, এই দুইটা সমন্বয় করে এটা করা। এবং এই ঘর করার কারণেই এই পুরো জায়গাটা একটা ব্যান্ড তৈরি হয়ে গেছে। মানে আমি ধরেন এটা লাখ টাকা খরচ করলে এরকম পরিচিতি পাওয়া যাবে না যে এই জায়গার। কিন্তু আপনি 10-12 গ্রাম বা ঘিওর এখান থেকে তো দূরে, আরো 10 কিলো দূরেও যদি আপনি বলেন যে আপনি বাঁশের বাড়িতে যাবেন, তাহলে লোকজন দেখা দেবে এটা হচ্ছে বাঁশের বাড়ি, ওই গ্রামে, ওখানে যাবেন। প্রত্যেকটা জায়গার একটা ইকোসিস্টেম আছে, একটা বাস্তু সংস্থা আছে এবং এই বাস্তু সংস্থা একে অপরের সাথে মিলেমিশে থাকে। আপনি যদি একটা ইট গাড়েন বা এখানে সিমেন্ট নিয়ে আসেন, এইগুলো কিন্তু এখানকার এই বাস্তু সংস্থানের না। তো এই বাস্তু সংস্থানের কি? এই বাস্তু সংস্থান হচ্ছে বাঁশ, কাঠ। তো আপনি হয়তো দেখতেছেন না, কিন্তু কাঠের সাথে একটা ফাঙ্গাস বেড়ে উঠতেছে, বাঁশের সাথে একটা ফাঙ্গাস বেড়ে উঠছে, ওই পোকা, নানা ধরনের প্রাণ একসাথে এইটা গড়ে উঠতেছে। এবং এই কারণেই আমরা চেষ্টা করছি যে কোনোভাবেই কোনো কিছু যেন ট্রিটমেন্ট করা না হয়। ট্রিটমেন্ট বলতেছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা, যেমন বাঁশ অনেক দিন ধরে হয়তো আমার এই ঘরটা টিকে থাকতো, কিন্তু আমরা কোনোভাবেই এই কেমিক্যাল ট্রিটমেন্টে যাই নাই যে আমার অনেক প্রাণ এখানে থাকবে, তাদের অসুবিধা হবে, তারা বিষাক্ত হয়ে উঠতে পারে, সেই কারণেই আমরা করি নাই। এই যে বাঁশের বাড়ি, এটার স্থায়িত্ব কেমন? আমরা এটা 6 বছর আগে তৈরি করছি, 6 বছর আগে। এবং এই 6 বছর তো ভালোই চলতেছে। আর একটা হচ্ছে যে আমাদের এই বাঁশগুলো কোনোভাবে ট্রিটমেন্ট করা না, অন্যরা কিন্তু খুব কেমিক্যাল ট্রিটমেন্ট করে। যেহেতু এটা প্রাকৃতিক কৃষি কেন্দ্র এবং এর সমস্ত কিছু প্রাকৃতিক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামের বাঁশের ঘর দেখলাম চক্ষু মেলিয়া।